কোটানকোট খুনি ভাইপো হয়ে গিয়েছে, তার আরও একটা পর্দা ফাঁস করছেন। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মদন মিত্রকে মারার জন্য এটা দেখুন খবর। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। এই প্রথম আমাকে মার্ডার করার জন্য চেষ্টা হয়েছিল দক্ষিণেশ্বরে, কারণ নেই তারা জানেন কেন, এবং মার্ডার করলে বাই ইলেকশন। আমি বলেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা কাউকে ভয় দেখালে ভয় দেখাতেই পারেন, সেই শক্তি ক্ষমতা আপনাদের আছে, কিন্তু আমায় ভয় দেখাবেন কেন? আমি তো আপনাদের সঙ্গেই ছিলাম, সবটাই জানি। কিন্তু এটা আমি জানি, আমি প্রকাশ্যে আপনাদের সামনে, এটা আমার ওপেন এফআইআর টু দি ক্যালকাটা পুলিশ কমিশনার, যে আমাকে খুন করার চক্রান্ত চলছে। ইতিমধ্যেই আমি দক্ষিণেশ্বর থানায় ডায়েরি করেছি। ইতিমধ্যেই আমার ওপর রিভলভার থেকে শুরু করে সোডা বোতল, বড় সোট, রড বলেন কি, আমার ওপর মেরে ভেঙে গাড়ির ডাং চুর করে আমার ওপর অ্যাটেম্প করা হয়েছে। আমি বলেছি, বাট আই অ্যাডমিট that a very young boy like Abhishek Bandyopadhyay, it's very surprising to me that he has a criminal instinct. আমার ওর চেহারা দেখে মনে হয়েছে, মানে ওর যে মানে পরপর 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 ধাপ ছিনিছে, আর তারপর ওর যে পরপর 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 ওর রিয়াকশানগুলো আমি দেখছি, তাতে আমার মনে হয়েছে যে যে ধাঁচেও কথা বলে, যে টোনেও কথা বলে, এবং যে লেভেলেও নিজেকে নিয়ে যায়, তাতে খুব বেশি ক্রিমিনাল ইনস্টিংক্ট ছাড়া এরকমভাবে বলা যেত না। কাশেমদা, আমি আপনার কাছে যাওয়ার আগে আমি ছোট্ট করে একবার দেবদাস মণ্ডল, বিজেপি বিধায়ক হাবড়ার গাড়ি থেকে জয়েন করছেন, কানেকশন আনস্টেবল, তাই দ্রুত একবার ওনাকে নিয়ে আমি আপনার কাছে আসছি। কাশেমদা, দেবদাস মণ্ডল বিজেপি বিধায়ক হাবড়ার আমার সঙ্গে রয়েছেন। রিপাবলিক বাংলায় কিশলয় রক্তিবারে স্বাগত, আমি কিশলয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্রিমিনাল ইনস্টিংক্ট রয়েছে, মদন মিত্রকে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুন করানোর সুপারি দিয়েছেন, মদন মিত্র আজকে ফাঁস করে দিলেন। দাবি করছেন কি স্যার আপনারা, ব্যবস্থা নিচ্ছেন কি বলুন স্যার? দেবদাস মণ্ডল, 30 সেকেন্ডস। অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক আগেই অ্যারেস্ট করা উচিত। পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে ভারতীয় জনতা পার্টির কর্মী এবং সমস্ত খুনের অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো বাইরে কেন আছে, এটাও কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ অবাক হয়ে যাচ্ছে। আজকে হয়তো মদন মিত্র বলছে, আমরা বারেই বলে এসেছি, বাংলায় যে 10-11 কোটি মানুষ, তারা প্রত্যেকেই বলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করে দিয়েছে, এবং ক্রিমিনালি রাজনীতি, খুনের রাজনীতি এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এনেছে পশ্চিমবঙ্গে। কোর্ট থেকে বারবার কোর্টে যাচ্ছে, কোর্টের থেকে সে মানে রক্ষা কবচ নিয়ে আসছে। আমি যেহেতু মহামান্য আদালত দিয়েছে, এখানে কারোর কিছু বলারও নেই, প্রশ্নই ওঠে না। কিন্তু ঘটনা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বাইরে থাকবে? এত দম্ভ, এত অধ্যত্ত, বারবার টিং করে তিনি প্রকাশ্যে হুমকি দেন যে এই তারিখের পরে এই দেখে নেবো, এই তারিখের পরে ডিজে বাজাবো, এই তারিখের পরে অমুক করবো, 4 তারিখে 2টোর পরে। আপনি বলুন, রাজনীতি কোনো ক্রমে বিজেপি ক্ষমতায় না আসতো, পশ্চিমবঙ্গ শ্মশান করে দিত এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি কাণ্ড ঘটাতো স্যার? এখান থেকে আমার প্রশ্ন, 2021 সালে ক্ষমতায় আসার পর, তৃণমূল ক্ষমতায় আসার পর আপনাদের মনে হয় 350 কর্মী খুন হয়ে গিয়েছিলেন, নেতা কর্মী, বা সংখ্যাটা আমি জানি না, 350। শুধু তাই নয়, আপনারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে, দেশ দেখেছে, জেসিপি নিয়ে বাড়ি ভেঙে দেয়া। হাবড়া বদরে একজন আর্মি, এক্স আর্মি, যার মা পঞ্চায়েতের মেম্বার ছিলেন, তার ছেলেকে মেরে, সুকুমার তার নাম, তাকে মেরে দলা করে দিয়েছিল এবং তার ক্যাপে ভেঙে গুড়িয়ে দিয়েছিল। এরম হাবড়াতে বহু আছে, পশ্চিমবঙ্গে বহু আছে। এই অভিষেক যে উস্কানিমূলক বক্তব্য রাখে এবং সরাসরি এই খুনের সাথে যুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন কি, যত খুন হয়েছে আপনারা দেখেছেন, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কি বলেছিল, যে বিজেপি যারা করে তাদের বাড়ি ঘেরাও করো, তার মানে তাদের মারো, তাদের খুন করো। আপনারা চান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেস করুক এবং তাকে জেলে নেওয়া হোক। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।